এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন। কোন স্ত্রী তার স্বামীকে এইভাবে করে কি ধর্ষণ কিংবা যা হারিয়েছে এ বাবা মাকে তো আর আমরা সেই ক্ষতি পূরণ করতে পারবো না, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে আমাদেরকে হালকাভাবে দেখলে হবে না, খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে বাড়ি কাকে ভাড়া দিচ্ছে, তার অবস্থান কি। এইভাবে অপরাধীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে, আপনি দেখেন রামিসার এই ঘটনার পর যেখানেই কাজ করি না কেন, ডেফিনেটলি আমাদের মাদক সারা বাংলাদেশে ছয়লা বয়ে গিয়েছে। মাদকের জন্য মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঘরে ঘরে আপনার মাদকের জন্য আজকে মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে। কে কি করছে তার নিজে কোনো জ্ঞান নাই, কিন্তু তারপর তো আমাদেরকে সমাজটাকে বাঁচাতে হলে সচেতন থাকতে হবে। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা বলেছেন না যে আমার কান্না কিংবা আমার শব্দ কি সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক, এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন। এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোন রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব আমরা সংসদ সদস্য হতে পারি, তারপর আমরা নারী ও শিশু অধিকার ফোরামে আমাদের কনভেনার বেগম সেলিমা রহমান, তিনি জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য এবং ফোরামের কনভেনার, তাকে আমরা এখন হালকাভাবে দেখব না। অর্থাৎ একটা সময় ছিল নাটক করার জন্য শাসন প্রতিষ্ঠা হবে এবং আমরা যেন সবাই নিরাপদে থাকতে পারি, সেই একটা বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। এই প্রচেষ্টা, এটা তো ডেফিনেটলি সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কিন্তু আমাদের নাগরিকেরও অনেক দায়িত্ব আছে। তো আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আপনি রামিসার এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন, এটা বিচার আপনি পাবেন। এবং আপনার এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে না, কারণ আমরা এখন সবাই সচেতনতার জায়গা থেকে আমরা কাজ করি। আমি একটা কথা বলতে পারি এখন, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্ততে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো রামিসার জীবনে এই ঘটনা ঘটবে। এবং আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব, যার জন্য বাংলাদেশ সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে, প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি, একজন পিতৃ বাবা হিসাবে, আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়, কারো বাবার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ আর না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি, এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আর আপনি ভেঙে পড়বেন না, আপনার এখন অনেক দায়িত্ব, সেটা হচ্ছে এই ঘটনার মানে শিকড় আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি তার জন্য কি হবে, যাকে এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের একদম স্থায়ী ঠিকানা থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবনের সূত্রপাত সবকিছু আপনাদেরকে বের করার ব্যাপার। কোন স্ত্রী তার স্বামীকে এইভাবে করে কি ধর্ষণ কিংবা ডেফিনেটলি এটা আমাদেরকে, এটাই হলো আমাদের ঢুকতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে ঢুকতে হবে। চক্র কিনা, এটাই বলছে, এটা কোনো চক্র কিনা, অপরাধী চক্র কিনা, এটা দেখতে হবে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, সরকার এই ব্যাপারে সচেতন। 17 বছরের এই মাদক, সন্ত্রাস এবং দমন, নিপীড়ন, নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জর্জীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময় আমাদের হয়তো সময় লাগবে একটু,
কারণ মাত্র 3 অবশ্যই মাস। সময় লাগবে, হ্যাঁ মাত্র কিন্তু 2 মাস। হ্যাঁ 3 মাস না 2 মাস। 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারবো।